হুম 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 হুম। বাবা হুম করছে ও। তারপর হুম। ওই দেখ দেখ বাবা কি করছে দেখ। ও আজকে যে তুই আর তোর বাবা মিলে দুপুরে খেলটা দেখালি তার দায় কে নেবে? হ্যাঁ বলো, তুমি বলো, তুমি বলো। মুখ ঘুরিয়ে থাকলে হবে না ও দাদা। ও দাদা ক্যামেরা দেখে মুখ ঘোরালে হবে? ক্যামেরা দেখে মুখ ঘোরালে হবে? বলুন। আপনি যে চা খেতে এসেছিলাম, চা খেয়েছি চলে যাচ্ছি। আপনি যে দুপুরে ছেলের ঘুমটা ভাঙালেন, তারপর যে ছেলে এখন ভূতের কীর্তন করছে, আমরা কি করবো রাতে? করবে করবে যা বলবো তাই না। এই যে এনারা আধা রেডি, এনারা ফুল রেডি। মাকে কেউ আজকে আর এরা চিনতে পারছে না। বাহ বাহ। এনারা জামা পরিয়েছেন, প্যান্ট পরেন নাই, ডাইপারও পরেন নাই, তাই বেশি দূর দেখানো যাবে না। যাই হোক, কিন্তু এই ট্রলির উপর বসে লাফালাফি করছে। বাবাই আমরা কোথায় যাচ্ছি? রিকু কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? আচ্ছা করে নে বাবা, করে নে। আমরা এসে দাঁড়িয়েছি ভিআইপি। আমরা এসে ভিআইপিতে দাঁড়িয়েছি। আমাদের বাস আসছে, বাস আসলে আমরা উঠবো। বাস ছেড়েছে একটু আগে ধর্মতলা থেকে। ঠিক আছে, এখানে এসে দাঁড়িয়ে থাকি, অসুবিধা নেই। এরা বাস দেখছে। রিকো আরেকটা বাস, আরেকটা বাস দেখেছ? কি বিময়, এত বাস, কত বাস! ওই দেখ দোতলা বাস, ওই দেখ আমার একটা পৌলমী। ওই দেখ পৌলমী বাস, শিলিগুড়ি যাচ্ছে পৌলমী বাস। আমরা বাসে, আমি ঢুকে যাচ্ছি। হ্যাঁ অভি ঢুকে যাও। আমরা বাসে উঠে গেছি, জুতোটাই নিচে ঢুকিয়ে দাও। চলে এসো, চলে এসো। হ্যাঁ এখানে দেখো, এদিকে দেখো বাপি। ব্যাগ দুটো উপরে আছে। হ্যাঁ ব্যাগ উপরে। এই আমাদের বাস ছেড়ে দিয়েছে। চলো ধরে দাঁড়াও, ধরে দাঁড়াও। ধরে দাঁড়াও। কোথায় আর ধরবে? ব্যাগটা ওইখানটায় রাখো, ওটা ব্যাগ রাখার জায়গা। ভালোই, ওই যে ওখানটায়। বাবা মজা পেয়েছো? মজা পেয়েছো শোনো বাবা? ওখানে ওঠে না। এই যে এসির ভেন্টেন্ট গুলো দেখিয়ে দাও। দেখো ওইটা তো দুটো কাশ্মীরে হয়ে যাচ্ছে এসি। কোথায় যাচ্ছি বাবা? ভালো লাগছে, আনন্দ পেয়েছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। বলো আমি তো এই করে এলাম বাসে। আমি বহু বছর বাদে বাসে চড়েছি। আমাদের স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্স ওই খোলো তো। জলের বোতল দিয়ে গেছে, এবার স্ন্যাক্স দিয়ে গেছে। বাবাই দেখ স্ন্যাক্সের আনবক্সিং করছে বাবা। ওই দেখ বাবা কাছে কেক, পেপার বোট। হ্যাঁ কেক বাবা দেবে। বিকু একটা কেক, একটা চিপস, একটা কেক, পেপার বোট এন্ড একটা চকপাই। ও বাবা আবার টিস্যু দিয়ে মুখ মুছছে। মোছো মোছো মুখটা মোছো। রঙ্গ। উফ, এখন বাজে রাত 12:15। রিকু ঘুমাচ্ছে বলে আমি আর বাস থেকে নামিনি। অভিজিৎ খেতে গেছে। বাস যেই থেমেছে রিজু ঘুম থেকে উঠে গেছে। তো রিজু, অভিজিৎ রিজুকে নিয়ে গেছে।
বাজে 5:30। বাসটা থেমেছে চা খাওয়ার জন্য। রিজু ঘুমাচ্ছে, রিকু উঠে গেছে, উঠে এই বাবা মার সাথে নিচে গেছে টয়লেটে। বাসের টয়লেটটা জঘন্য, মানে জঘন্য। আর বাসটা একটু ওল্ড মডেলের, মানে এটা আমরা এক্সপেক্ট করিনি। আমরা যেটা দেখেছিলাম ওখানে টিভি ফিভি ছিল, হেডফোন ছিল, আরও অনেক কিছু ছিল। দিস ইজ রিয়েলি ভেরি ওল্ড মডেল। বাট ঠিক আছে, যেখানে রাতে খাবার জায়গায় দাঁড় করিয়েছিল, জায়গাটা খাবার ঠিকঠাক, বাট লোকের অ্যাটিটিউড বড় বাজে। মানে এরা বোধহয় রানিং কাস্টমার বলে এরকম করে। বাট যাই হোক, ঠিক আছে। এই কোথায় দাঁড়িয়ে আছে আমি তাও জানি না। আমরা নামবো বাবাই। ঘড়ি বাবা, ঘড়ি চলো আমরা নামবো 10 মিনিটে। 7টার সময় আমরা বাগডোগরায় পৌঁছে গেছি। এরা এখানে খেলছে, এদের এখানে অন্ডেম খাইয়ে বসিয়ে দিয়েছি। Ants are marching one by one। তারপর কি যেন ছিল না ভুলে, দেখাও কোনটা কোনটা তো বাস দেখছে সবাই। হাত কাউ কাউ, একটা গরু আছে, দেখি দেখি। বাহ 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 বাহ, দেখো দাদা এক দিয়েছে করলে। বাহ, ব্যাগটাই তো ওর হাইটে। তুমি নেবে না? তুমি নেবে না? দাদা নিয়ে যেত, যাও যাও। এই তো হাতে দেখে আরে বাহ বাহ, কি হয়েছে? এই ঝালগুলো খাচ্ছিস কি করে তুই? হ্যাঁ, ঝাল লাগে না তোর? মেইন ডিশের আগে সাইড ডিশ খেয়ে ফেললো। এই বাবু বাবু কই বাবু, সারা গায়ে দই লাগিয়ে খেতে বসেছে দুই ভাই। ন ন ন, তুই হাত দিয়ে খা, তুই হাত দিয়ে খা, আমি দিচ্ছি তো। এ নাও, এ নাও। নাও, চামচটা কোনো কাজের না। আর চামচ আমি নেবো, দে। করো, আদো করো। আস্তে আস্তে, আস্তে। হ্যাঁ, ওই তো, ঠিক আছে। আস্তে 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 আস্তে। এতক্ষণে এসে পৌঁছেছি। অভিজিৎ দাদের সবাই বমি করেছে। ওই যে তনু, এই মা শেষবেলায় বমি করে উল্টেছে। মা একদম ঠিক ছিল, শেষবেলায় বমি করে উল্টেছে। কলাবতী দেখো, কলাবতী। এটা কি ডুমুর গাছ নাকি রে? ডান দিকে যাচ্ছি হোমস্টে, ওইখানে হোমস্টে। ইয়েস, অ্যান্ড উই রিচ দ্য হোমস্টে। আমি আর নিজেকে দেখাতে পারছি না, ভূতের মতো লাগছে। ও আর ওর একটা বন্ধু। পৌঁছে গেছি। বাবা বলছে এখান থেকে উঠতে যান খুব খারাপ হয়ে যাবে। আমি বলছি কালকে আর তোমাদের বেরোতে হবে না, বসে থাকো, একদম পরশু দিন একেবারে উঠো। আবার রিক সারা রাস্তায় ঘুমিয়েছে। রিক ঘুমিয়েছে বলে বমি টমি করেনি। মার মাথা ঘুরাচ্ছে, গিয়ে বসবে, বসে ওষুধ মশুদ খাবে।
কি এটা? হ্যাঁ, এগুলো তো থাকবো। ও এটাই থাকবো। মা একটু বসো, মা একটু মাথা ঘুরাচ্ছে। বসুন তারপরে হ্যাঁ চল, চলে আয়। আরে বাবা চলো, রিজু আয়, রিজু আয় 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 আয়, ওই দেখ ওই দেখ। আসো বাবাই এসো, চলো আসো। আই কোলে কেন তুই? চলো মা বসো। রিজু কি খাচ্ছ? জুস? জুস খাচ্ছ? খাও জুস খাও। গ্লাসটা শুধু ভাঙিয়ে দিস না। হ্যাঁ, ব্যাস। আবার কিনতে যেতে হবে। খাও জুস খাও। আমরা যাচ্ছি স্নান করতে। কোথায় স্নান করতে? ঝর্ণায় স্নান করতে। যাই স্নান করে আসি। নামা তো ঠিক আছে, এতক্ষণ নেমেছি, এবার উঠতেই তো অবস্থা খারাপ। এটা কারি পাতা গাছ। চলো ভাঙলে তুমি টাকা দেবে। এই যে যাচ্ছে, এখন যাচ্ছে, এখনো রান্না হয়নি, তো রান্না হচ্ছে। অ্যাকচুয়ালি হোমস্টেটা অভিজিতের পিসির ছেলে, ছোট পিসির ছেলে। ও অভিজিতের থেকে 4 বছরের বড়, সম্পর্কে আমার ভাসুর হয়। আমার মনে আছে বিয়ের পরের দিন আমাকে শাশুড়ি, স্থানীয় লোকজন আর কি বলেছিল। ও আসলে ওর সাথে আমার বিয়ে আগে থেকেই খুব চেনা জানা, তো সমবয়সী, আর তুই তুকারি করেই বলতাম। আমার বিয়ের দিন একজন বলেছিল, কে বলেছিল আর বলছি না, যাই হচ্ছে ভাসুর হয়, তুমি বা আপনি করে বলো। আমি বললাম আচ্ছা, তারপরে আবার ব্যাক টু তুই। যাই হোক, এখন এসে বসে আছি। মার একটু শরীর খারাপ হয়ে গেছে, এত ঘুরে ঘাড়ে, মানে দার্জিলিং থেকে অনেকটা নিচে, আর খুব মানে খাড়া রাস্তা। মা শুয়ে আছে। টুইনিং টুইনিং, ইয়েলো ইয়েলো। কোথায় এরা? ও আচ্ছা, ওদের একা একা ছেড়ে দিয়েছে, ওরা একা একা আসছে। কই এসো, জল খাবো। আর মামাও একটু জল খাবে। আর খাও, জল খা। আগে তুই খা। আর এইসব খেয়ে আর ভাত খাবে না, কি খেয়েছে জল খেয়েছে। এমনিও খুব বেশি খাবে না। খাও জল খাও। ঢাক 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 ঢাক, আবার দেখছে। কি কি বলছো? জামা ফেলো না, এত জামা আমি আনিনি বাবা। খাও, খেয়ে না। আমার মার এতটা নেমে বেশ শরীর খারাপ হয়ে গেছে, ফলে মা একেবারেই শুয়ে আছে। এবার মা শুয়েছে, বাবা শুয়ে আছে, এবার সবাই মিলিয়ে, এবার আমি ভাবছি তাহলে এতটা এই জায়গাটায় আসাই ভুল হয়েছে। মানে দার্জিলিং অবধি আর কি একটা হোটেল নিয়ে নিলে হয়তো হতো, এটা আমার এখন মনে হচ্ছে। যাই হোক, ওখানে সেই ক্ষেত্রে কিছু করার নেই। আমি এখন একবার ভাবছি কালকে চেক আউট করে চলে যাবো কিনা দার্জিলিংয়ের ওখানে কোনো হোটেলে, এইসব বসে বসে ভাবছি। কারণ কালকে যদি একবার দার্জিলিংয়ে যাই, এতটা আবার ফেরা বা আমাকে নিয়ে মুশকিল। ইভেন আমরাও গেলে সেটাও চাপ হয়ে যাবে। আমরা যদি দার্জিলিং থেকে কিছু খেয়ে আসি, না এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো, দার্জিলিং থেকে কিছু খেয়ে আসি, আস্তে আস্তে সেটা শিওরলি বমি করবো। আমি তো করবোই, আমার ছোটো ছেলেও করবে। এই বড় ছেলে আর ওর বাবা কী করবে আমি জানি না। যাই হোক, আমি উঠতে পারি না, তোর বাবার মতো না। কদি ইয়ো ও শুয়ে আছে। সো কেমন লাগছে? I love you.
tired. I'm too tired on the first day of the trip. কালকে রাত্রে ঘুরে আসবো, তারপর আমি যাই না আমি কি অবস্থা থাকবো। পরশু থার্ড আর বাস ট্রাভেল আছে। হ্যাঁ চলছে। ভয়ঙ্কর টায়ার্ড আমি, তাই আমি শুয়ে আছি এখন। রিকু চলে গেছে তনুর সাথে কিচেনে, ওখানে গিয়ে কী করছে ওই জানে। অভিজিৎ চিজুকে নিয়ে বাইরে, কারণ আজকে সারাদিনে সবাই শুয়েছে আমি বেঁধে, তো আমি এখানে ল্যাদ খেয়ে পড়ে আছি। যাই হোক, আমি ডান উইথ ডে ওয়ান। বমি করতে করতে অবস্থা খারাপ। কাল সকালে দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি বলা হয়েছে, তো যাবো এখান থেকে 40-45 মিনিট লাগে দার্জিলিং। বাট যা রাস্তা, মাই গড, উফ, মানে দার্জিলিং থেকে এটা অনেকটাই নিচে আর ভীষণ খারাপ রাস্তা। তো আমি জানি না কাল আমি কতবার বমি করবো, বাবা মা যাবে কিনা সেটা আমার কোনো ঠিক নেই, কাল দেখা যাবে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখাবো। আমি জানি না ব্লগগুলো কবে আপলোড করবো, বাট নেক্সট ব্লগে দেখাবো। ওই যে দেখুন রিজু, হাই। রিজু এখানে ঘরের বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি একটু রেস্ট নিই, কালকে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।